হলো জিক্সার নিয়ে যাবো। আর আমার যে গাড়িটা, আমার গাড়ির অবস্থা পুরাই, গাড়ি পুরোই খোলা। তো এই যে আমার গাড়ি, এটা পুরোই খোলা। টিকিট আনা হয় নাই? কোন জায়গায় কোন জায়গায়? আগে তো এই এসব এত লাগতো না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। রাইট নাও বাজে কয়টা বাজে? রাইট নাও বাজে প্রায় 2:30। তো আমি এখন ঢাকার জন্য বেরোবো। এটা হচ্ছে, আমি হলো জিক্সার নিয়ে যাবো। আর আমার যে গাড়িটা, আমার গাড়ির অবস্থা পুরাই, গাড়ি পুরোই খোলা। তো এই যে আমার গাড়ি, এটা পুরোই খোলা। তো আমি ঢাকা যাচ্ছি, মানে বেসিক্যালি কিছু কাজে। তো আগে চলেন গাড়ি নিয়ে বেরোই, তারপরে কথা বলি। তো আমি কেন ঢাকা যাচ্ছি? বিকজ অফ আমার কিছু পার্সোনাল কাজ আছে ঢাকাতে। আরও কিছুক্ষণ আগে দেখালাম যে আমার জিএস এক্সারটা ফুললি খোলা। ওই জিএস এক্সারটা খোলা মেন কারণ হইতেছে, আমার যে হেডলাইট ছিল, আমার একটা নতুন হেডলাইট লাগবে গাড়ির জন্য। তো ওইটার জন্য আমি একবারে ঢাকা যাইতেছি। এই কাজটাও করবো, হেডলাইটও একটা কিনতে হবে। তো আমি আর হেডলাইট খুলে আর শো লাগাই নাই, শো একবারে খোলাই রয়েছে। তো সেজন্য আমার গাড়িটা ওরকম দেখা যাচ্ছে। তো এখন বাসে হইতেছে 2:41। আমি আর রাকিব, আমার পিছনে আছে রাকিব, রাকিব মিলে হলো যাইতেছি ঢাকায়। ঢাকা যেও আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আমি আর রোডের ভিউ বেশি দেখাবো না, একবারে ডিরেক্ট যেরকম আমরা অল টাইম কামারখালি যে হচ্ছে আপনার হলো যে টোল ঘরের ওইখানে যে হলো টোল দিই না, তো একবারে কামারখালি টোল ঘরের ওইখানে যে আমি ক্যামেরাটা অন করবো। তো রাইট নাও আমরা চলে আসছি কামারখালি ব্রিজের উপরে। তো এই কামারখালি ব্রিজে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে। কারণ নিচে নিচে আগে যেগুলো বেঞ্চ ছিল, বসার বেঞ্চ ছিল, পার্কটা একটু মতন ছিল এই ব্রিজের নিচে, ওইগুলো সবই ডুবে গেছে। এত পানি, মানে এত পরিমাণে পানি হয়েছে। তো এই যে কামারখালি ব্রিজের এই অবস্থা, এখন তো আমরা একবারে মাওয়া যাবো। মাওয়া যে একবারে ক্যামেরা অন করবো, বিকজ অফ এই রোডের ভিউ আর এত নিব না। এই রোডের ভিউ আর বেশি স্পেশাল কিছু না, তো একবারে মাওয়া যে আমি ক্যামেরাটা অন করি। তো মেন কথা ছিল কি, যে আমাদের যাওয়ার কথা ছিল মাওয়া দিয়ে, কিন্তু মাওয়া দিয়ে যাওয়া হয় না। আমরা আসছি হচ্ছে দৈলদিয়া ঘাট হয়ে, ফেরি পারাপার করব। তো আমরা মেনলি যাব হচ্ছে আহ, শ্যামলী। তো আমরা যদি মাওয়া দিয়ে যাইতাম তাহলে অনেক পার হয়ে আসা লাগতো। এই কারণে আমরা ফেরি দিয়ে যাচ্ছি। কিন্তু ফেরি কোথায়? এ ভাই, ফেরি কোন জায়গায়? মরিছি তো। তোকে ফেরিতে উঠে নি, তারপরে ক্যামেরা অন করি। টিকিট আনা হয় নাই? কোন জায়গায় কোন জায়গায়? পুলিশ ফাঁড়ির সামনে? 4 নম্বর? চারের তো এখানে পাঠাইলো। ওইখান থেকে আমাদের 7 নম্বরে পাঠালো। 4 নম্বরে টিকিট পাওয়া যাবে না? টিকিট কাউন্টারটা কোথায়? আগে তো এই এসব এত লাগতো না। ওটো ভাই। তো আমাদের টিকিট নেওয়া ডান। আগে এই সিস্টেমটা ছিল না, এখন আবার এই নতুন কি সিস্টেম হয়েছে বুঝলাম না। আগে তো যদি টিকিট নাও নেওয়া হয়তো, তাইরে ফেরিতে যে টাকা দিলে হয়ে যেত, কিন্তু এখন কোনো সিস্টেম নেই, আপনারা তো দেখলেনই। তো এখন যাই দেখি, ওইটা মেবি ধরতে পারবো না, ওই ফেরিটা মিস করে ফেলছি হয়তো বা, কারণ ওই ফেরিতে আর উঠতে পারবো না। আর এখন বাজে 4:19, জানি না কখন আবার ফেরি আসবে। ভুল হয়ে গেছে আমাদের, একবারে মাওয়া দিয়ে গেলে ভালো হতো। আমরা হইতেছে মাওয়া দিয়ে গেলে সমস্যাটা কি ছিল? সমস্যা ছিল হচ্ছে আমরা হলো গুলিস্তান হয়ে তারপরে যেতাম, আরও আজকে বৃহস্পতিবার। তো অনেক জ্যাম পাইতাম, এই জন্য আজকে ফেরি দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম হঠাৎ করে এই ফরিদপুর থেকে। তো এখন তো এই যে ফেরিটা মিস হয়ে গেলো, দেখা যাক আবার ফেরি কখন আসে। এখন তো আবার ব্যাক যাওয়া সম্ভব না। তো দেখি। অ্যাট লাস্ট ফেরি পেয়েছি। ইয়েস। এই ফেরিতে কখন ছাড়বে না? না ছাড়ে না। মনে করেছিলাম যে আছে ভরা মনে হয়, কিন্তু অনলি কয়টা। ওরে মা!
অনলি দুইটা দুইটা, একটা ট্রাক, একটা বাস আর একটা হাইক্স। তো অ্যাট লাস্ট ফেরিতে চলে আসছি। এখন ফেরি যে কখন ছাড়ে আল্লাহ জানে, দেখি। তো ফাইনালি ফেরি থেকে নেমে যাচ্ছি। তো লাগছে আধা ঘন্টা 45 মিনিট মতন লাগছে। হাই রে জ্যাম। তো রোডের ভিউ আর নিব না, আগে ঢাকার ভিতরে ঢুকি, তারপরে ক্যামেরা অন করি একবারে। তো রাইট নাও আছি আমরা সাভারে, আর এখন বাজে 6টা 43। মানে রাত হয়ে গেছে একেবারে। আমাদের সাভারে অনেকক্ষণ লেট হয়েছে, বিকজ ওইখানে অনেক পরিমাণে জ্যাম ছিল। তো এখান থেকে যাব হইতেছে ডিরেক্ট শ্যামলী। শ্যামলী আমাদের জন্য একজন ওয়েট করতেছে। রাস্তার আর কোনো ভিডিও দেখাবো না, একবারে শ্যামলী যে কে আমাদের জন্য ওয়েট করতেছে তাকে দেখাই। তো কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো বলে আর ভিডিও মেক করা হয় না। আর এখন বাজে হলো 9টা 14 সকাল। তো এই যে আমার সাথে আছে সামিন এবং সামিনের খালাতো ভাই। তো কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বলে এখন আমি ভিডিওটা অন করে ভিডিওটা শেষ করতেছি। এখন এমনি আমরা বের হইতেছি, দেখি কোথায় যাওয়া যায়। তো এই ভিডিওটা এই বন্ধ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে।